যে কোনো উৎসব এলেই ভ্রমণ পিপাসুদের ঢল নামে পাহাড়ে। এবারও তার ব্যতিক্রম নয়। ঈদের আনন্দে শহরের ব্যস্ততা ছেড়ে প্রকৃতির কোলে ছুটে এসেছেন হাজারো মানুষ। পাহাড়, মেঘ আর সবুজের অপূর্ব মিলনে মুখর হয়ে উঠেছে খাগড়াছড়ি ও সাজেক ভ্যালি। পবিত্র ঈদের টানা ছুটি ঘিরে পর্যটনের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। আর তার মুকুটে রঙিন পালক সাজেক ভ্যালি, যেখানে হাত বাড়ালেই যেন ছোঁয়া যায় আকাশ, আর মেঘেরা নেমে আসে মানুষের সান্নিধ্যে। এই মোহেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ছুটে আসছেন পর্যটকরা, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে। ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে খুঁজছেন একটু স্বস্তি, একটু প্রকৃতির ছোঁয়া। এয়ার পলিউশন সহ শহরের যানজট মানুষকে অতিষ্ঠ করে ফেলে। মাঝে মধ্যে প্রকৃতির হাওয়া নেওয়ার জন্যে মানুষ ছুটে বেড়ায়। আলুর টিলা, তারপরে আরও কয়েকটা জায়গায় গিয়েছিলাম, বেশ ভালো লাগলো। এবং এখানে অসংখ্য মানুষ নিরাপদে, খুবই নিরাপদে এখানে চলাফেরা করছে। এবং বান্দরবান এবং এই খাগড়াছড়ি প্রশাসন খুব সুন্দর করে নিরাপত্তা দিয়েছে। খাগড়াছড়ি এবং সাজেক অনেক বেশি সুন্দর, মানে মেঘের রাজ্য এক কথায় হচ্ছে। পাহাড়ি এলাকাটা এই খাগড়াছড়ি এই সুন্দর এই এলাকাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুধু সাজেক নয়, খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র, জেলা পরিষদ পার্ক, রিসাং ঝর্ণা ও তারেং পাহাড় সহ বিভিন্ন দর্শনীয় স্থানেও বেড়েছে পর্যটকদের ভিড়। ঈদের ছুটিতে মুসলিমদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও পরিবার পরিজন নিয়ে ভিড় জমিয়েছেন পাহাড়ে। মোটামুটি উপভোগ করেছি, এখানে ঝুলন্ত ব্রিজ দেখতে গিয়েছিলাম, ভালোই লাগছে। প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছে, সাথে নির্মল বাতাস। আলুটিলার ভোরের দৃশ্য একরকম, আবার বিকালের দৃশ্য একরকম, আবার দুপুরের দৃশ্য আর এক রকম, এক এক সময়ের দৃশ্য এক এক রকম। ঈদের ছুটিকে ঘিরে পর্যটন কেন্দ্রগুলোতে আগে থেকেই ছিল ব্যাপক প্রস্তুতি। পর্যটন মডেল সহ সরকারি বেসরকারি হোটেল ও রেস্ট হাউসগুলোতে রয়েছে আগাম বুকিং। তাই ভ্রমণে আসার আগে হোটেল নিশ্চিত করার পরামর্শ সংশ্লিষ্টদের। সাজেকটা খুব বেশি রিসোর্ট হয়ে গেছে, তো এই জন্য একবারে গ্যাদারিংটা বেড়ে গেছে। তো এটাকে আরো কিভাবে অর্গানাইজ করতে পারে বা প্রশাসনের ওইদিকে একটু নজর দেওয়া দরকার মনে হয়। তাদেরকে নিরাপত্তার জন্য সেনাবাহিনী কাজ করতেছে, পুলিশ কাজ করতেছে, পাশাপাশি স্থানীয় প্রশাসন আছে। তবে সৌন্দর্যের এই যাত্রায় কিছুটা ভোগান্তিও পিছু ছাড়েনি। বিশেষ করে জ্বালানি তেলের সংকটে বিপাকে পড়েছেন বাইকে ভ্রমণে আসা পর্যটকেরা। কোথাও কোথাও গুনতে হয়েছে বাড়তি ভাড়াও। তেলের সংকটের কারণে প্রায় এখন ভাড়া প্রায় অসম্ভব, কারণ অনেক সিরিয়াল, তেলে পাম্পে গেলে অনেক সময় লাগে, যাত্রী বিরক্ত হয়, আসলে কষ্ট। তবুও নিরাপত্তা নিয়ে নেই কোনো শঙ্কা। পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ট্যুরিস্ট পুলিশের বাড়তি নজরদারিতে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। পর্যটকদের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে এবং পর্যটন স্পটগুলো বিধানের ক্ষেত্রে পর্যটকদের চলাচলে যেন কোনো বিঘ্ন না হয় সেসব নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সদা বদ্ধপরিকর এবং ট্যুরিস্ট পুলিশ সর্বদা এই বিষয়ে সচেষ্ট ছিল। ইতিমধ্যে আমাদের টিম ডেপ্লয়মেন্ট করা আগের থেকে হয়ে গেছে হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী। এর বাইরেও আমাদের সিভিল টিম রয়েছে, আমাদের একটি মোবাইল টিম রয়েছে, আমাদের ইমার্জেন্সি বা কুইক রেসপন্স টিমস রয়েছে। এবং এইসব ক্ষেত্রে আমরা বিভিন্ন যে পর্যটন স্পটগুলো, যেমন একদিকে মায়াবিনী লেক পানছড়িতে, আরেকদিকে মানিকছড়ি ডিসি পার্ক, যেটা মানিকছড়িতে এত দূরত্ব হওয়া সত্ত্বেও এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হলেও আমরা মোটামুটি সাপোর্ট দিয়ে যাচ্ছি। প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাহাড়ে ছুটে আসা পর্যটকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে জ্বালানি সংকটের দ্রুত সমাধান জরুরি। দিদারুল আলম রাজু, ওয়ান নিউজ, খাগড়াছড়ি।